ভালোই, ভালোভাবে ধরলে অনেক আম হইতো, মানুষে খেয়ে যায় আমগুলো এসে। এইটা আমার কাছে দাও, ওই ওই লালটা আমার কাছে দাও একটা, এইটা। শোনো, মুখ তো বাড়িতে রয়েছে। এটা আমাদের আম বাগান। তো এখানে মাধুর্যর বাবা আর আমার নোয়া শ্বশুর এসেছেন আম পাড়তে। এই তো মাধুর্যের বাবা কিন্তু একদম গাছ পাকা কাঁঠাল খাচ্ছে। এই আমগুলো পাড়া হয়েছে আর সেগুলোই এখন মাধুর্যর বাবা তুলে নিচ্ছে। মাছ পেয়েছো এটা না বলে বললাম আম পেয়েছো। মাছ পাইছ তো? কই দেখি কি মাছ আছিস? গরম রে, অনেক গরম রে। কি সুন্দর মাছ পাইছে। নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের দিনটা হলো যেদিন আমরা বাড়ি এসেছি তার পরের দিন। তো এসে সকালবেলা মন্দিরে মাকে দর্শন করে নিলাম। আর এদিকে আমার নোয়া শাশুড়ি হচ্ছে পুজো দেবে। তো পুজোর জন্য থালা বাসন মাজতে ছিল। আর আমি পাশে দেখলাম এত সুন্দর পুঁই শাক হয়েছে। দেন তারপরে আমি চলে গেলাম হচ্ছে পুকুরের দিকে। তো এসে দেখে আমাদের পুকুরের পাড়টা একটুখানি সিঁড়ি করা হয়েছে, তো যাতে নামতে সুবিধে হয়। আর পুকুরটা কিন্তু অনেকটা ভরে গিয়েছে জলে, যেহেতু এখন বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, এজন্য কিন্তু পুকুরটা অনেকটাই ভরে গিয়েছে। শীতকালে কিন্তু একদম নিচে জল থাকে। আর এই পাশে পুকুর পাড়ে একটা কাঁঠাল গাছে এত সুন্দর কাঁঠাল ধরে আছে। এরই মধ্যে দেখি নোয়া কাকু আর হচ্ছে মাধুর্যর বাবা এসেছে। তো একজনের হাতে দেখি কোটা আর একজনের হাতে দেখি বস্তা। তো বললাম কি কোথায় যাচ্ছেন? বলল আম পাড়তে যাচ্ছি বাগানে। তো ভাবলাম তাহলে আমিও যাই সাথে সাথে। আর এদিকে এই যে একটা কাঁঠাল গাছ, তো এই গাছটাতেও বেশ কাঁঠাল ধরেছে। তো আমাদের সারা বাড়িতে 2-3টা আর কি বাড়ি, তো প্রত্যেকটা বাড়িতেই না প্রচুর কাঁঠাল ধরেছে। আর এত কাঁঠাল আমরা নিজেরাও খেয়ে পারি না, বিক্রি যেহেতু করি না তো খাই, অনেক আত্মীয় স্বজনকে দিই। তারপরে যেটা থাকে সেটা আবার নষ্টও হয়ে যায়, প্রচুর কাঁঠাল হয়। তো যতটা পারি সবাইকে দিয়ে দেই, আর নিজেরাও তো প্রচুর পরিমাণে খাই। আর চলেন এখন হচ্ছে আম বাগানে যাব। এবার হচ্ছে আমাদের গাছে বেশি আম ধরেনি, প্রত্যেক বছর প্রচুর আম ধরে, এবার খুবই আমের সংখ্যা কম। আর তার থেকে বড় কথা হচ্ছে এই সাইডটাতে তো আম বাগান একদমই খোলা, এ পাশটাতে আমাদের তেমন আসাও হয় না। মন্দিরের পেছন সাইডটাতে হচ্ছে আম বাগান। তো আম হচ্ছে মানুষেরাই বেশিরভাগ নিয়ে যায়, তারপরে যতটুকু আছে অতটুকুই হচ্ছে এখন আমরা নিয়ে যাব, যে আমগুলো আর কি বড় সাইজের। তো এই যে আমার নোয়া শাশুড়িও চলে আসছে। আমার নোয়া শাশুড়িকে আমি নোয়া মা বলে ডাকি। তো নোয়া মা দেখাচ্ছিল যে দেখো একই গাছে আম ধরেছে, আবার মুকুলও বের হয়েছে নতুন করে। তো আমি বললাম তাহলে অবশ্যই এটা 12 মাসি আম গাছ, তো আমও ধরবে আবার মুকুলও বের হবে। দেন তারপরে আমি একটু বাগানের অন্য পাশটাতে চলে আসলাম, কিন্তু আমি কোনোভাবেই সাহস করে বাগানের ভিতরে ঢুকতে পারিনি, কারণ এত বড় বড় ঘাস। আমার সব থেকে বেশি ভয় করে হচ্ছে যোগের। তো একবার অনেক যোগ দেখেছিলাম, এসে পাড়া দিয়েছে আর যোগগুলো কেমন উঁচু উঁচু হয়ে উঠেছিল, তো প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আর এজন্য হচ্ছে আমি আর বাগানের মধ্যে ঢুকি না। তো এজন্য আমি পাশ থেকে হচ্ছে ভিডিওগুলো করছি। মানুষে খেয়ে যায় আমগুলো এসে। এইটা আমার কাছে দাও, ওই ওই লালটা আমার কাছে দাও একটা, এইটা। মুখ তো বাড়িতে রয়েছে। যাও আম হয়, মানুষে খেয়ে যায়। ও মাগো, পাট কত বড় হয়েছে, ভয় করে দেখলে। তো আমি এখান থেকে বড় একটা আম নিলাম। তো এই আমটা একটু লাল হয়েছে, আমি এখনই এটা খাবো, তো এই খাওয়ার জন্যই আমটা নিয়েছি আর কি। আম পাড়া শেষে এসে দেখি মাধুর্যের বাবা কাঁঠাল খাচ্ছে। এই কাঁঠালটা নাকি গাছেই একদম ঘ্রাণ বের হচ্ছিল, তো একদম গাছ পাকা কাঁঠাল সে হাতের উপর করেই খাচ্ছে। তো দেখে আমারও না একটু খেতে মন চাইলো, আমি একটু খেলাম। এখন আমরা বাড়ি চলে আসছি। আর এই যে আমার নোয়া শ্বশুর আর কি নোয়া কাকু, তো সে হচ্ছে আমের বস্তাটা খুললো। তো এই পরিমাণ আম আজকে আমরা তুলতে পেরেছি। তো মানুষে না নিলে না প্রচুর আম হতো। আর অনেকগুলো গাছ, তো ভালোভাবে ধরলে কিন্তু আমাদের বাড়ির মানুষের আর আম কিনে খাওয়া লাগতো না। তো আমি ওখান থেকে 2টো আম নিলাম আমার শ্বশুর মশাইকে মাখিয়ে দেওয়ার জন্য। সে হচ্ছে এই গাছের আম মাখাটা খেতে চেয়েছে।
আর বাড়িতে আসলে এই পুকুর, আম, কাঁঠাল মানে কি বলবো, গাছপালা সবার সাথে মজা করা, এটা সেটা খাওয়া মানে ভীষণই ভালো লাগে। আর সময়টা না কোন দিক থেকে চলে যায় টেরই পাই না। তো ওই তো আমাদের ঘরের সামনে মাধুর্য আর ওর মানে আমার শ্বশুর হচ্ছে তার নাতিপুতিদের হচ্ছে বড়শি বানাই দিচ্ছে। আর এখন হচ্ছে তারা মাছ ধরতে যাবে আমাদের পুকুরে। পুকুর দেখালাম যে ওই পুকুরে হচ্ছে মাছ ধরতে যাবে। আর এদিকে আমার বড় যা, তো সে আম নিয়ে আসছে, সে হচ্ছে আম কেটে মাখাবে, তো সবাই সেই আম মাখাটা খাবে। আর এই তো আমরা পুকুর পাড়ে চলে এসেছি। তো এখানে এসে দেখি মাধুর্যর বাবা আর হচ্ছে এই যে আমার ভাসুরপো দুজনে মাছ ধরছে। তো আমি বললাম, কী রে বাবা, কী মাছ পেয়েছিস? ওরা বলতেছে এই তো পেয়েছি। তো পাশে গিয়ে দেখলাম দুটো ছোট ছোট পুঁটি পেয়েছে। মানে মাছগুলো না জল অনেক মানে ভরে গেছে পুকুরটা, তো মাছগুলো অনেক নিচে চলে গেছে, যার জন্য হচ্ছে মাছ বড়শি তার বাঁধতেছে না। দেন তারপরে হচ্ছে আমরা এলাম একটু কাঁঠাল নিব, এঁচোড় খাওয়ার কাঁঠাল কাটতে। তো মনে হচ্ছে এই কাঁঠালটা একটু কাঁচা আছে, পাশেরটা মনে হচ্ছে পাকা। তো আমি কাঁচা কাঁঠালটাই পাড়তে বললাম, যে এটাই মনে হয় এঁচোড় খাওয়া যাবে। আর তার সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।